আওয়ামী লীগকে তাড়িয়েছে বাংলাদেশের জনগণ। তার মধ্যে একটা হচ্ছে গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে বৈধতা দান করা, আর দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা। দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু হালকা করে বলি কেন গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হয়তো পাত্তা দিচ্ছে না। যখন আমরা জুলাই বিপ্লব করছিলাম, আগস্টে এই মাঠে ছিলাম, ঠিক তখন থেকে আওয়ামী লীগ সরকার তখন থেকে একটা প্রোপাগান্ডা শুরু করে দিয়েছিল। আপনাদের মনে আছে কিনা, তারা বিভিন্ন রাষ্ট্রে, জাতিসংঘে পর্যন্ত এখনো এটা প্রচার করে বেড়াচ্ছে যে এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা কোনো বিপ্লব ছিল না, এটা ছিল বিএনপি এবং হলো জামায়াতে ইসলামীর একটা চক্রান্তমূলক আন্দোলন। বিএনপি এবং জামায়াতে ইসলামী চক্রান্ত করে তাদেরকে সরিয়েছে, এই প্রোপাগান্ডা। আর এইটা কিন্তু তারা তখন থেকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এটা প্রতিষ্ঠিত করতে পারলে আসলে কি হবে? এটা প্রতিষ্ঠিত করতে পারলে বিদেশি যত রাষ্ট্র আছে, যত দাতা সংস্থা আছে, তারা সবসময় মনে রাখবেন, তারা যে কোনো দেশের জনগণের সাথে থাকে, তারা কখনো কোনো সরকারের সাথে থাকে না। এক ইন্ডিয়া, ভারত বাদে একমাত্র ভারতই সেই রাষ্ট্র যেটা আমাদের জনগণের সাথে নেই, যেটা শুধু আওয়ামী লীগের সাথে আছে। আর বাকি যত দেশ আছে তারা সবসময় জনগণের পক্ষে থাকে, জনগণ যেটা চাই সেই রাষ্ট্রটা সেটাই দিতে চায়। আর আওয়ামী লীগ তখন থেকেই চেষ্টা করে আসছে যে এই যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এটাকে একটা চক্রান্তের ভূমিকা দেয়া, একটা রূপ দেয়া, এটা সে করে আসছে। এবং আমাদের দেশের এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের অন্যান্য যে বড় বড় মাথা মোটা দলগুলো আছে, এরা কিন্তু তাদের তদন্তই অনুসরণ করে যাচ্ছে, তাদেরকে এক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ কি, এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই যে বিপ্লব হয়েছিল, এটার কোনো আইনি ভিত্তিই নাই। এটা কোথাও কোনো শপথ গ্রহণ করা হয়নি, কোথাও এটা বলা হচ্ছে না, শুধু মুখেই বলা হচ্ছে। এইটা যদি চলতে থাকে, অচিরেই কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে দিবে আবার যে হ্যাঁ, এটা একমাত্র চক্রান্ত ছিল। বিএনপি ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে পড়ে, জামাতে ইসলামী ক্ষমতার লোভে পড়ে তারা এই চক্রান্ত করে ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে এটা করেছে। কিন্তু আপনারা সবাই জানেন, আমরা জানি, বাংলাদেশের আপামর জনসাধারণ চেয়েছে আওয়ামী লীগ সরে যাক। আওয়ামী লীগকে তাড়িয়েছে বাংলাদেশের জনগণ। এই যে এক দফার দাবি, আজকে যে নাহিদ বলে যে নাহিদ এখানে ৩ তারিখে দিয়েছে, এক দফার দাবি নাহিদ হয়তো ৩ তারিখে এখানে ঘোষণা দিতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ ৩০ তারিখে আমরা লাল করেছিলাম আমাদের প্রোফাইল, ৩১ তারিখে আপনি দেখেন, আপনারা সবাই দেখবেন, আমরা এক দফার একটা প্ল্যাকার্ড দেখিয়েছিলাম আমাদের প্রত্যেকের ফেসবুকে। প্রথম কিন্তু জনগণই বলেছে যে আওয়ামী লীগ সরকার থাকতে পারবে না। নাহিদ অনেক পরে গিয়ে ৩ তারিখে গিয়ে এখানে ডিক্লারেশন দিয়েছে, কিন্তু ৩১ তারিখে জনগণ বলেছিল যে হ্যাঁ, এই সরকার থাকতে পারবে না। তো এই যে আমরা যদি আজকে এই গণভোটটা আয়োজন না করি, তাহলে পুরো বিশ্ব কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে জানাতে থাকবে যে এটা একটা চক্রান্ত হয়েছিল তাদের বিরুদ্ধে, এটা কোনো অভ্যুত্থান হয়নি, কোনো বিপ্লব হয়নি। একটা গণভোটের আয়োজন যদি করা যায় এবং বাংলাদেশের জনগণ যদি সেই ভোটে বলে দেয় যে হ্যাঁ, আমরা এটা বিপ্লবী সরকার গঠন করেছি, এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসছে এটা জনগণ নিজে নিয়ে আসছে, এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, ছাত্রদের সাথে জনগণ সমানভাবে অংশগ্রহণ করে মাঠে নেমে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছিল এখান থেকে, এই কথাটা যদি গণভোটের মাধ্যম দিয়ে আমরা বলে দিতে পারি, তাহলে এটা কিন্তু একটা দলিল হিসেবে সারা বিশ্বে উপস্থাপন হবে।